আর কত বসে বসে খাবি? তোর জন্য মানুষ আমাকে কথা শোনায়। এবার কোনো কাম করবি, না হলে বাসা থেকে বের হয়ে যাবি। আব্বা, আমি এই সংসারের আপদ, তাই না? এই সংসারে যত ঝামেলা সব আমাকে নিয়ে। আমি যদি এই সংসারে না থাকি তাহলেই তো আপনাদের ভালো। বিশ্বাস করেন আব্বা, আপনাদের কথা শুনতে আমারও আর ভালো লাগে না। আমি তো কাজের চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। এখন কি করব বলেন? তোর ওইসব ইমোশনাল কথা আমি শুনবো না। হয় কিছু একটা করবি, না হলে বাসা থেকে বের হয়ে যাবি। আমি আসার পর থেকে দেখতেছি তুই জিম মেরে আসিস, তোর হয়েছেটা কি বলতো? আর বলিস না ভাই, এমনিতেই সারা রাত ঘুম পারিনি। সকালে আরাম করে ঘুমাচ্ছি। তুই তো জানিসই আমি ঘুমানোর সময় হা করে থাকি। ওই সময় আমার ভাস্তা ছাগলের লা দিয়ে না আমার মুখে দিয়েছে। কি বলিস তুই? ছাগলের লাদি খাইছিস? তা খাইতে কেমন? তুইও মজা করতেছিস। এমনিতে আমি বাড়িতে যেতে পারছি না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। মজা কেন করবো? তুই লাদি খাইছিস, এই জন্য তোকে জিজ্ঞাসা করলাম খাইতে কেমন। ভাই নে, আমার ভুল হয়েছে, আমি আর কিছু বলবো না। শোনো, কে কয়দিন আমি বাড়িতে থাকবো না, তোদের বাসায় কয়দিন থাকবো? আমার বাসায় থাকবি? আমার বাসায় তো আমার ভাগ্নি আছে, আমার ভাগ্নিও যদি ওইরকম করে তাহলে মনে হয় আমাকে জঙ্গলেই ঘুমাতে হবে। গুলটে, তুমি কিছু করো না? সারাদিন ভাদাইমার মতো ঘুরে বেড়াও। না কাকা, কিছু করি না, বর্তমানে বসে বসেই খাই। বসে বসে খাও? তোমার আব্বা তোমাকে কিছু বলে না? না, আব্বা কিছু বলে না। আমি 7 দিন পর আব্বাকে 700 টাকা দিই। এই বললে তুমি কিছু করো না, আবার 7 দিন পর আব্বাকে 700 টাকা কিভাবে দাও? কাকা, আমার 4টার মতন গার্লফ্রেন্ড আছে, ওদের কাছ থেকে টাকা নিয়ে আব্বাকে দেই। তোমাকে আর কি বলবো, তুমি তো আমার ছেলের থেকে বড় শয়তান। এরকম করে আর কত চলবে? এবার কিছু করো। কাকা, এ বসে একটু চিল করতে দেন, তারপরে কাজ কাম করবো নি। বিয়াদব। কাকা, আসসালামু আলাইকুম। এভাবে তো দিনকাল চলতেছে না। এবার কিছু একটা করার দরকার। একটা কাজ ম্যানেজ করে দিতে পারবি তোরা? আমরাই সারাদিন হকারের মতো ঘুরে বেড়াচ্ছি, আমরাই কাজ পাচ্ছি না, তোকে কিভাবে কাজ ম্যানেজ করে দিব? বাড়িতে ঠিক মতো খেতেও পারি না, উঠতে বসতে আব্বা কথা শোনায়। শোনে, তোকে একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, তোর বাড়িতে কি হচ্ছে, তোর আব্বা কথা শোনাচ্ছে, এসব আমাদের সামনে বলবি না। কি একটু আড্ডা দিতে আসলাম তো দুঃখের কথা শুরু করে দিচ্ছে। শোনেক, আমরা এখানে আড্ডা দিতে আসি, তো দুঃখের কথা শুনতে আসিনি। তুই আজকের পর থেকে আর আমাদের সাথে মিশবি না। আমার কথা শুনতে তোদের বিরক্ত লাগে। আসলে দোষটা তোদের না, দোষ হচ্ছে আমার। বর্তমান পরিস্থিতি আমার বিষাক্ত হয়ে গেছে। কোনো জায়গায় গিয়ে শান্তি নাই। বাড়িতে যদি খেতে বসি আব্বা কথা শোনায়, আত্মীয়দের বাসায় গেলে আত্মীয়রা কথা শোনায়। একটা পুরুষ মানুষকে যখন সবাই অবহেলা করে না, যেমন বাবা মা, ভাই বোন, তখন সে কার কাছে যায় জানিস? তখন সেই পুরুষ বন্ধুদের কাছে যায়। তোরা আমার বন্ধু, আমি ভাবছি আমার দুঃখের কথা যদি তোদের কাছে শেয়ার করি তাহলে হয়তো একটু শান্তি পাবো। তোরা যে আমার কথায় বিরক্ত হবি আমি বুঝতে পারিনি। আমি তোদের সাথে মিশলে হয়তো তোরা বিরক্ত হবি। আজকের পর থেকে আমি আর তোদের সাথে মিশবো না। ভালো থাকিস। কি হলো নবাব, কই গেছিলেন? গেছিলাম এক জায়গায়। তোর চাচার থেকে টাকা পাবো, টাকাটা নিয়ে আয় তো। এখনই আনা লাগবে? হ্যাঁ, আমি বাজারে যাব। আচ্ছা ঠিক আছে। কি হলো, কই যাস? খেয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আনিস। কাকা, আব্বা টাকা দিতে বললো। তোদের বাড়িতে টাকা দিতে চাচ্ছিলাম, তা তুই আসলি ভালোই হলো। আব্বার কাছে থেকে কয়টা নিছিলেন? বেশি না, 1000 নে। তা তুই এখন কি করিস? আপাতত কিছুই করছি না, বাসায় বসে। এরকম করলে হবে? তোর বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বেকারে ঘোরাফেরা করলে তোর সাথে নিয়ে কে বিয়ে দিবে? কাকা, আমি তো চেষ্টা করতেছি, কোনো কিছুই তো করতে পারতেছি না। তুই কি এমন চিন্তা করিস যে কিছু করতে পারিস না? আমার একটা ছেলে আছে, আমি ওখানে চিন্তা করি না, তোকে চিন্তা করি যে তুই কি করে খাবি। একটা কাজ কর, তোর দ্বারা তো কিছু হবে না। আমি একটা রিক্সা কিনে দেবো নি, তুই শহরে গিয়ে রিক্সা চালাস। কাকা, আমি গেলাম। করিম জেগে কি কারণে ভাত দে বলে? আমার ছেলে এরকম হলে বাড়ি থেকে ঘাড় ধাক্কাতে বের করে দিতাম। আমরা পুরুষ মানুষ, আমাদের জীবনে ঝড় আসবে, বৃষ্টি আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে। আমাদেরকে ঝরে বললে চলবে না, ঠিক তাল গাছের মতন দাঁড়িয়ে থাকতে হবে। গুলটে, কি করা যায় বলতো? কোনো কিছু ভালো লাগতেছে না, সবাই শুধু কথা শোনায়। আজকাল এই সমাজ বেকার মানুষদেরকে কমই পছন্দ করে। আজকে তুই টাকা ইনকাম কর, যারা তোকে কথা শোনায় দেখবি তারাই তোর পাশ আসবে। নিজের উপর থেকে বিশ্বাস জিনিসটাই হেরে যাচ্ছে। মনে হয় আমি কিছুই করতে পারবো না। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে 200%। যেমন আমাকে দেখ, 1 বছর থেকে একটা মেয়ের সাথে রিলেশন করলাম, পরে জানতে পারছি ছেলে। দেখ, আমি এখনো টিকে আছি, কারণ আমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে। আপন মানুষেরা যদি পাশে থাকে তাহলে সফল হওয়া যায়। আমি সকালে যদি ভাত খেতে বসি, আব্বা আমাকে কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেললে পরে আর ভাতও খাওয়া লাগে না। বাবা মা ভালোর জন্যই চিল্লায়, এসব ধরলে চলবে না। আমরা মনে হয় কাজটা ভুল করলাম রে। ভুল করলাম মানে? আচ্ছা, তুই তোর দুঃখের কথা কার কাছে শেয়ার করবি? তুই আমার বন্ধু, তোর কাছে তো শেয়ার করবো। জোবাইর আমাদেরকে বন্ধু মনে করে দেখে ওর দুঃখের কথা আমাদের কাছে শেয়ার করলো, আর আমরা ওর সাথে কি ব্যবহার করলাম? ও যে সবসময় ওইসব পেশাল পারে, এই জন্য তো বিরক্ত লাগে। ওর সামান্য ওইসব কথাই আমাদের বিরক্ত লাগে, তাহলে আমরা ওর কিসের বন্ধু? আমাদের ওর কাছে মাপ চাওয়া লাগবে রে। তুই ঠিকই বলছিস, চল। ভাই, আমরা তোর কাছে মাপ চাচ্ছি, তুই আমাদেরকে মাফ করে দে। তোর কি হয়েছে বলতো, হঠাৎ করে মাপ চাচ্ছিস? তুই আমাদেরকে বন্ধুই মনে করিস, আমরা তোকে বন্ধু মনে করিনি। যদি বন্ধুই মনে করতাম তাহলে তখন তোকে ওইভাবে অপমান করতে পারতাম না। ভাই, আমিও তোর কাছে মাপ চাচ্ছি। আসলে বন্ধু বান্ধবের সম্পর্ক কিরকম হওয়া উচিত এটা বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের ছিল না। আসলে বন্ধু বান্ধবের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। তোর দুঃখের কথা আমরা শুনবো, আমাদের দুঃখের কথা তুই শুনবি। মাপ চাওয়া লাগবে না, তোদের ভুল তোরা বুঝতে পারছিস সেটাই অনেক। আসলে পুরুষ মানুষের জীবনে কিছু গল্প থাকে, সেই গল্প বন্ধু বান্ধব ছাড়া অন্য কারো কাছে বলা সম্ভব না। এসব কথা বাদ দে, আমরা তিনজনই তো বাংলার শেষ নবাব, কোনো কিছুই করি না, তিনজন মিলে একটা ব্যবসা করবো, এই বিষয়ে আলোচনা করি, চল।
এই সমাজ বেকার মানুষদেরকে একটু কমই পছন্দ করে। আপনি সফল হন, আপনার ফালতু কথাও মানুষ মনোযোগ দিয়ে শুনবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।